সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পরই আলোচনার অন্যতম বিন্দু হয়ে উঠেছে হারমোন পর্বত। হায়াত তাহরির আল শাম দামেস্কের নিয়ন্ত্রণ নেওয়ার পরই হারমোন পর্বতের দখল নিতে এক প্রহরও সময় নেয়নি ইসরায়েল। আধিপত্য বিস্তারে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তড়িৎ গতিতে পর্বতটির দখল নেয়। কিন্তু হারমোন পর্বত কেন এত গুরুত্বপূর্ণ? এই পর্বত কিভাবে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক হয়ে উঠেছে? হারমোন পর্বতের নিয়ন্ত্রণ নিয়ে তেল আবিব কিভাবে একের ভেতর অনেক প্যাকেজ পেয়ে গেল, চলুন জেনে নেই। বাফার জোন দখলের পরে সিরিয়ার হারমোন পর্বতের দখল নেয় নেতানিয়াহু বাহিনী। মধ্যপ্রাচ্যের জন্য এই হারমোন পর্বত কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এটি লেবানন, সিরিয়া, ইসরায়েল অঞ্চলের সর্বোচ্চ স্থান, যার উচ্চতা 2814 মিটার। হারমোন পর্বতের চূড়া থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দূরত্ব মাত্র 35 কিলোমিটার। এ পর্বতের অবস্থান দামেস্ককে ইসরায়েলের কামানের গোলার সীমার মধ্যে এনে দেয়। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের সবচেয়ে বড় হাতিয়ার এখন সিরিয়ার এই হারমোন পর্বত। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ইসরায়েলের নিরাপত্তার জন্য এই শৃঙ্গের গুরুত্ব আরও বেড়ে গেছে। এই শৃঙ্গ দিনে দিনে হয়ে উঠেছে ইসরায়েল রাষ্ট্রের চোখ, যা কাছের ও দূরের শত্রুদের দেখার সুযোগ করে দেয়। ভবিষ্যতে হারমোন পর্বতের রাডার স্থাপনের মাধ্যমে অনেক বিস্তৃত এলাকা পর্যবেক্ষণ করতে পারবে ইসরায়েল। উপরে অবস্থানের কারণে গোয়েন্দা তথ্য সংগ্রহ সহ নজরদারিতে বিশেষ সুবিধা পাবে তেল আবিব। হারমোন পর্বতে উন্নত সেন্সর স্থাপনের ফলে শত্রুর যোগাযোগ বাধাগ্রস্ত হবে এবং সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। এমনকি এখান থেকে শত্রুদের সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব। বিশেষ বাহিনী সিরিয়া এবং তার বাইরে গোপন অভিযান পরিচালনার জন্য পাহাড়ের আবরণকে কাজে লাগাতে পারে। এজন্য গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটসের সঙ্গে সফর করেছেন হারমোন পর্বত। হারমোন পর্বত দখলের মাধ্যমে একের ভিতর অনেক স্বার্থ হাসিল হয়েছে ইসরায়েলের। সুবিধাজনক অবস্থানে থাকায় ভবিষ্যতে খুব সহজেই দামেস্কের দখল নিতে পারে তারা। তাছাড়া ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ অনেক দিন ধরেই ইসরায়েলের জন্য চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিরিয়ায় উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে হিজবুল্লাহকে নিয়ন্ত্রণের চাবি পেয়ে বসেছে নেতানিয়াহু। সামরিক বিশ্লেষকরা বলছেন, হারমোন পর্বতে ইসরায়েলিদের নিয়ন্ত্রণ লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোকেও প্রভাবিত করবে। বেকা ভ্যালিতে এই পর্বত ধরেই প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে হিজবুল্লাহ। তাই হিজবুল্লাহর জন্য সামরিক রসদ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই এলাকায় গোষ্ঠীটির গতিবিধিও আরও সীমিত হবে। কেবল হিজবুল্লাহ নয়, একই সঙ্গে গাজায় হামাসকে সহযোগিতা করাও ইরানের জন্য কঠিন হয়ে যাবে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিধায় এর আগেও 1967 সালে আরব ইসরায়েলের সিরিয়ার গোলান মালভূমি দখলে নিয়েছিল ইসরায়েল। এরপর 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তির পর গত 50 বছরে সীমিত অভিযান ছাড়া এ রেখা অতিক্রম করেনি তেল আবিব। কিন্তু টালমাটাল অবস্থা তৈরি হতেই সিরিয়ার সঙ্গে 1974 সালের চুক্তির কার্যকারিতা আর নেই দাবি করে দখলদারি শুরু করে জেরুজালেম। কাতার, তুরস্ক, মিশর আর ইরানের মতো আরব দেশগুলো ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে সরব হলেও কাউকে তেমন একটা পাত্তা দিচ্ছে না নেতানিয়াহু সরকার। জাতিসংঘ ইসরায়েলিদের দখলদারিত্বের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে, কিন্তু তাতেও কিছু যায় আসে না ভাব তেল আবিবের। বিপরীতে সেনাবাহিনীকে দ্রুত পর্বতে একটি স্থাপনা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু, যার মধ্যে রয়েছে দুর্গ নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ। যতক্ষণ না কোনো নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই পর্যন্ত ইসরায়েলি বাহিনী মাউন্ট হারমোনের চূড়ায় অবস্থান করবে। হারমোন শৃঙ্গ সফর করার পর এমন ঘোষণাই দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। হারমোন পর্বতে সেনাদের দুর্গ নির্মাণের নির্দেশনা সেটিকেই ইঙ্গিত করে।